হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এই দেখো জলের বোতলগুলো এখন ভরবো, ছেলে যাবে এখন বাজারে। গেছিলাম সকালে রেশন তুলে এসেছি, এখন ছেলে বাজারে যাবে, টাকাটা দিয়ে আগে দিয়ে জলগুলো ভরবো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। নতুন একটা সময়, এখন নতুন একটা ভিডিও। চলো জলের বোতলগুলো ভরে নিই টেবিলের মধ্যে সব। হ্যাঁ, আমার না এক এক সময় এতটা রাগ হয় ভাবতে পারবি না, এতটা রাগ হয়। সারাদিন কাজ করার পর না কোনো কিছু ভালো লাগে না। কিন্তু রাখলা এখানটা থেকে খেয়েছিস, জায়গাটা জায়গায় রেখে দে। একটা মানুষের ঘরের উপর সবসময় সবাই যখন বসে থাকিস না, তখন কিন্তু অসহ্য লাগে। চলো ফুল গাছগুলো কেমন হয়ে গেছে, একটু জল দিয়ে আসি, নাহলে একদম কখন মরে যাবে। চলো সাথে থাকো। গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। চলো জল দেওয়া আছে। নীলকণ্ঠ ফুল গাছে ফুল ফুটেছে। ওরে বাবা রে, প্রচুর মাথা ব্যথা করছে। যাই ঠাকুর বাসনটা মেজে নি, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। যখন খুব রোদ্দুর লাগে, গরম লাগে, তখন আমি এই জায়গাটা বসেই বাসনটা মাজি, ঠাকুর বাসন। এখান দিয়ে জলটা চলে যায় জায়গাটা দিয়ে, এখানে বসে মাজি। ঘরটা সব ঝাড় দিয়েছি, কখন উঠেছি আজকে, উঠে যেও এত বেলায় কাজ শেষ করতে পারছি না। উঠে কাপড় জামা চেঞ্জ করে বিছনা কাঁথা তুলে ঝাড়টা সব দেওয়া হয়ে গেছে। দিয়ে আবার গেছিলাম রেশনটা তুলে নিয়ে আসলাম। এসে দেখি এরা সব বসে আছে, চা খাবে। চা করে দিলাম, রুটি করে দিলাম, সাথে চা রুটি খেয়ে গেল। আটা মাখা ছিল ফ্রিজে, রুটি করে দিয়েছি, খেয়ে দিয়ে সবাই চলে গেছে। ছেলেকে বললাম বাবু একটু বাজারে যা, গেছে, জানি না কী করবে, কী আনবে, এখনও কিছু বলে যায়নি। তারপর যাক, আমি তাহলে ওর আসার আগে আগে এই কাজগুলো সব সেরে গুছিয়ে নিই। তা ভাবছি উনুনে ওই রমাদির আম গাছ কেটে ফেলেছে, অনেক পাতা শুকিয়ে গেছে, কেন ও ফেলার কোনো চিন্তা ভাবনাই করছে না। তা ভাবলাম ওখানে উনুনে ইট দিয়ে ভাত করে নেবো, তাহলে কমে যাবে জিনিসগুলো। কি আবার লাগবে, হাত থেকে জল পড়ে গেল। কালকে আবার আমাদের ওর বাবা বাড়ি আসবে। ওর বাবা বাড়ি আসে তো কোনো কাজই হয় না, শুধু রান্না আর খাওয়া। এই যে কমপ্লিট। চলো চলো ঘরগুলো মুছে নিই। কত বেলা হয়ে গেছে কাজ করতে করতে। মানে সকালে উঠলে কি হবে, সকালে উঠলে কোনো কাজ হবে না, মানে শুধু ঘোরা কাজ হচ্ছে। এই বাড়ি এখানে যাওয়া হচ্ছে, ওখানে যাওয়া হচ্ছে, শুধু ঘূর্ণা পাকের কাজ হচ্ছে। চলো এবারে ঘরে।
বাবারে গরম কেমন দিতে মেয়েছে? গরম গরম গরম, যখন আবার দেবে শীত তখন আবার শীত শীত। চলো চলো, এই জায়গাটা মোছা বাকি আছে, মুছে নিই। চলো, হয়ে গেছে মোছামুছি কমপ্লিট। এবার রান্নাঘরে যাব। এই যে সিনে এক সিন ভর্তি, এগুলো মেজে নিই। চলো, সারাদিন শেষ হবে না, সারাদিন। গেছিলাম রেশনে, তো ট্যাঙ্কিতে জল ছিল না, ওটা মোটর চালিয়ে দিয়েছিলাম। তো ট্যাঙ্কি ফুল, মোটর চালিয়ে ভুলে গেছে মোটর বন্ধ করতে। ট্যাঙ্কি ছাদ পুরো ঢুকে গেছে জলে। চা খাওয়া হয়েছে, চায়ের বাসন, রুটি করেছি, তাওয়া, এইগুলোই। মেজে নিয়ে আগে এগুলো ধুয়ে নিই। গুছিয়ে নিয়েছি, হয়ে গেছে। সিন ফাঁকা, সিনে একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। এবার চলো, এবার রান্নাবান্না সব কিছু গুছাই। এবার যাবো হচ্ছে উনুনে ভাত করতে। চলো। ছেলে বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে এই যে ডিম রান্না করবো আজকে। ডিম নিয়ে এসছে, 10টা ডিম নিয়ে এসছে। আর আমুল দুধ বানাতে ছিল, আমুল দুধ নিয়ে এসছে। গোটা জিরে, সাই গরম মশলা, আর আলু, এই কটা জিনিস একটু কম ছিল। তারও নিয়ে আবার নিয়ে আসলো বাজার থেকে। তো আবার গেল কোথায়, আমি একটু খেয়ে যাবো, না আমি এখন খাবো না। তো যাই হোক, আমি এখন রান্নাবান্না বসাতে যাই। চলো, তোমাদেরকেও নিয়ে যাওয়ার সাথে দেখিয়ে নিয়ে আসি কোথায় রান্নাবান্না করবো। আজকে যা রোদ্দুর উঠেছে, যা গরম, মানে ভাবার বাইরে। তোমাদের সাথে আর শেয়ার করিনি বন্ধুরা। এই যে উনুনে ভাত করে নিয়ে এসেছি একেবারে। উনুনে ভাত আজকে বেশি কিছু রান্না করিনি, 2 রকম আইটেম হয়েছে। বেশি কিছু রান্না একদমই করিনি, কেন শরীর একদম চলছে না। এই যে ডিমের অমলেট করেছি, আর কিছুটা ডিম গোটা রান্না করেছি। এইভাবে ঝোল করেছি, মানে বেশি পাতলাও ঝোল করিনি, বেশি ঘনও করিনি, মিডিয়াম। আর এই যে কমলি শাক ভাজা আর টমেটোর চাটনি আছে, ব্যাস। এই আজকে রান্না বান্না। চলো, কাঁচা ধোয়া সব হয়ে গেছে, এখনো দিইনি, ওগুলো সব রেখে দিয়েছি সামনে। চান করবো আর একটা কাজ আছে। ওই পাশটায় একটা গাছ একটু কাটতে হবে, তো ওটা কেটে আসি, তারপরে চান করতে যাবো। চান টান করে একবার জামা কাপড় ছাদে যাবো দিতে। ঠিক আছে, তো চলো, তোমরাও সাথে থাকো।
বাপরে বাপ। বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাদে কাপড় জামা দিতে না দিতেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার তুলে ওই সিঁড়ির কাছে সব জড়ো করে রাখলাম, কি করব, কিচ্ছু করার নেই। এবার যখন বৃষ্টিটা কমবে তখন আবার দেব। পুজো হয়ে গেছে, এই যে পুজো দেওয়া কমপ্লিট। হরে কৃষ্ণ। কি সুন্দর ঝলমল করে রোদ উঠেছে। চলো আবার যাই ছাদে, জামা কাপড়গুলো আবার দিয়ে আসি। ঠিক আছে, দিয়ে আসছি। এখন বাজে কটা বাজে, অনেক রাত হয়ে গেছে, 10টা 16। যাই হোক, তোমাদের সাথে এখন আমি একটা জিনিস শেয়ার করব। ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস চোখে বললো, মনে হলো যে কিছু একটা খাবো। কি খাবো? এই যে ভাত বসাবো এখন। এই যে ভাতের মধ্যে উঠছে আর আলু সেদ্ধ দিয়ে এই ছোটো সসম্যানে করলেই হয়ে যাবে। অল্প ভাত হবে তো, বেশি হবে না। আর মনে হচ্ছে লুচি খেতে ইচ্ছা করছে। যাই হোক, 4-5টা লুচি বানাবো। আটা ময়দা মিক্স করে যে মাখা আছে এর মধ্যে অল্প একটু বানাবো। তো ছেলে বললাম, বাবু খাবি? বলছে হ্যাঁ মা খাবো। তা এখন আমরা মা ছেলে বানাই, তারপরে খাওয়া শুরু করি। ঠিক আছে, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কি করি। এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার লুচি ভাজা। এই যে ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। 6টা লুচি হয়েছে। যা ছিল মাখা আর মাখিনি, ওইটুকুই হয়ে যাবে। রাতে তো ভাত খাবে, এমনি এখন 10টা 10:30 বাজতেই গেছে, ওই জন্য হয়ে গেছে আমার গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো আমার সারাদিনের কাজকর্ম বন্ধুরা তোমাদের কেমন লাগলো? এটা হলেই হয়ে যাবে, তারপরে ভাতটা বসিয়ে দেবো। ওটা হতে তো সময় লাগবে, গ্যাসটা একদমই কমিয়ে দেবো। হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিই। আমার লুচি ভাজা কমপ্লিট। এই যে ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। এই যে ভাতটা এবার বসিয়ে দিলাম। এবার ভাতটা একদম গ্যাসটা কমিয়ে দিই। ভাতটা এখানে থাক। এই চলে এসছে। এই যে আমার ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে বন্ধুরা। তো আমার সারাদিনের কাজকর্ম বন্ধুরা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ। বাই বাই, গুড নাইট।